আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। বুকের ভিতরে তুমুল ঝড় ভোট পেতেছি গুলি কর। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আপনাদের পাশের জেলা কুষ্টিয়া, আবরার ফাহাদ সেই চিৎকার দিয়ে নিজের জীবন দিয়ে চলে গিয়েছে। তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত, তার লাশ এই দেশবাসীর ঘাড়ে। ঠিক একই আওয়াজ ডানা মেলে যুবকদের আইকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাইদ চিৎকার দিয়ে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড় ভোট পেতেছি গুলি কর। শরীফ উসমান ইবনে হাদি 24-এর বিপ্লবের আরক নায়ক, আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্র কণ্ঠ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন, এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে ছুড়া অন্যায় অসত্য কথাগুলোর জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগম পাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা আশাবাদী, আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো। আমরা আশাবাদী, আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বনতে চাইব না। আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না।